আমাদেরকে যদি আমাদের ন্যায্য অধিকার বুঝিয়ে দেওয়া না হয় আমরা অসহযোগ আন্দোলন রাখতে বাধ্য হব। আজকের ভিতরে আমরা আমাদের ভূমির ভিতরে ফ্যাসিস্টের কোন জায়গা কোন আশ্রয় রাখতে দিব না। আমাদের হল দখল করে অস্থায়ী আদালত নামে একটি কালো ঘরকে প্রহসনের ঘর বানিয়েছে। আমরা এই প্রহসনের ঘর 24 ঘন্টার ভিতরে উচ্ছেদ করার জন্য দাবি জানাচ্ছি। যদি উচ্ছেদ করতে ব্যর্থ হয় প্রশাসন, আমরা সে দায়িত্ব হাতে তুলে নিব। আমরা সকালে আইনের ভিতর থেকে নোটিশ জারি করে, দাবি জানিয়ে, আন্দোলন করে, মিছিল করে, প্রতিবাদ করে, মানববন্ধন করে আমাদের এই অধিকার আদায় করার চেষ্টা করেছি। যখন আপনারা দেননি, আমরা এখন বাধ্য হব। আমরা শিখে গিয়েছি আমাদের অধিকার কিভাবে আদায় করে নিতে হয়। আমরা শিখে গিয়েছি কিভাবে ভালো থাকতে হয়। আমরা যদি সিদ্ধান্ত নিই আমাদের 2 একর 53% ভিতর একটা ইটও ফ্যাসিস্টের থাকবে না। আমরা 24 ঘন্টার ভিতর তা দখল করে নিজেদের হল ঘোষণা করব। এমন কোন বাংলাদেশের প্রতিষ্ঠান নাই যেখানে ছাত্র আছে, হল নাই। এমন একটা প্রতিষ্ঠান করিয়ে রেখেছেন আলিয়া মাদ্রাসাকে, যেখানে হাজার হাজার ছাত্র আছে, শত ছাত্র থাকারও জায়গা নাই। খুব দুঃখের বিষয়, এত তালবাহানা মেনে নেওয়া হবে না। এই 56,000 বর্গমাইল মুসলিম ইসলামের বর্গমাইলে এত তালবাহানা মেনে নেওয়া হবে না। ইসলামী শিক্ষা ব্যবস্থা নিয়ে